জন্ম দিছেন, স্বামীরে ফাঁকি দিয়া ধোকা দিয়া পর পুরুষের লোক ঢলাঢলি করে। হ্যাঁ মন করতেছো কেন? খাওয়ালে খায়া নাও, এমনিতে তোমার শরীর খারাপ, যদি না খাও তাহলে শরীরটা তো আরো খারাপ করবো। খাইতে পারি, কিন্তু আমার দুইটা শর্ত আছে। শর্ত? প্রথম শর্ত, আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। আর দূর পাখি, আমার কাছে মাপ চাওয়ার কি আছে? আমি জানতাম তুমি তোমার ভুলটা বুঝতে পারো, আর আমি এমনিতে তোমার উপর রাইগা নাই, অনেক আগেই মাফ করে দিচ্ছি। দ্বিতীয় শর্ত শুনবা না? তোমার অনেক ভালোবাসতে হবো, আমি এমনি তোমার অনেক ভালোবাসি, আর ভবিষ্যতেও তোমার আমার জান প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসি। নাও এবার খায় নাও। না, তুমি আমারে তালাক দিবা, আর তালাক দিয়া কাবিনের টাকাটা আমার হাতে দিবা। আমি তোমার লগে সংসার করতে পারবো না। আর তুমি যদি আমার কথা মতো না চল, তাহলে আমি আত্মহত্যা করবো। এখন তুমি চিন্তা করো, আমি পয়সা থাকবো নাকি মরে যাবো। শিউলি, এত কিছুর পরও তুমি আমার এরকম একটা কথা কইতে পারলা? পারছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি কাবিনের টাকাটা জোগাড় করে আমার এই বাড়ি থেকে বিদায় করো। এ বন্ধু রাশেদ, কি অবস্থা বন্ধু? কি রে, এটা নতুন বিয়া করছো, এই সময় মন থাকবো পুরো চন্মনা, আলাদা একটা হিট থাকবো, পাওয়ার থাকবো। আর তুই কি মুরগির মতো বয়ে জিমাইতেছো? কিসে? অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি, আর এই ঝামেলা থেকে আমার উদ্ধার করতে পারছ একমাত্র তুই। ঝামেলা? বন্ধু তোর মুখে তো আমি ঝামেলা শব্দটা কোনোদিন শুনি নাই। কি হয়েছে আমার বুঝায় কত? আমি শিউলির বিয়ে করছি আমার নিজের পছন্দ, আমার মা আর বোনের কথার বিরুদ্ধে গিয়ে। ও আমার সংসারে থাকতেছে ঠিকই, আঙ্গুলোকে খাইতেছে ঠিকই, কিন্তু ও আমার বোন। আরে ও না মানে? আমার বাসর ঘরের দিক ওর সাথে আমার শুইতে দেয় নাই, আমি মাটিতে আলাদা শুইছি। এরপরের দিন থেকে আমার মার সাথে যা মন চায় তা ব্যবহার করতেছে, আমি কিচ্ছু কই নাই। আমি ভাবছিলাম হয়তো বাপের সাইডে আইছে নতুন বাড়ি, তাই মানায় নিতে পারতেছে না। আসলে তা না, আর একটা প্রেমিক আছে। আজকে তো আমি নিজে হাতে নাতে কর দিলাম। আমি দেখি কেউ পোলার হাত ধরে ডলাডলি করতেছে। আমি যখন কইলাম যে কেন এগুলো করতেছো, আমি তোমার স্বামী, আমার লোক সংসার করবো, আমার তাওয়ার আর কাবিনে 10 লাখ টাকা করে বুঝাই দিতে কথা। 10 লাখ টাকা? এত টাকা কই পাবি তুই? আমি না বুঝতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। তা বন্ধু, আমি এতদিন কাজ কাম কইরা আমি লাখ 3 টাকা জমাইছি, আমার আর 7 লাখ টাকা দরকার। আমার একমাত্র শেষ বর্ষ হইলি তুই। বন্ধু তুই আমার 7 লাখ টাকা দে, আমি তোর কথা দিতেছি, তোর টাকা আমি তোর শোধ করে দিই। এই, কি কছে এগুলা? আমি 7 লাখ টাকা কই পাবো? আমি নিজেই চলি ধার দেনা কইরা। তোরে যে বুদ্ধি দিমু যে তুই সুদে টাকা নে, কিন্তু তোর যে জমি জামা আছে এগুলা বেচেও তো ওই 7 লাখ টাকা সুদের টাকা তুই শেষ করতে পারবি না। তাইলে এখন আমি কি করবো বন্ধু? ওই একটা উপায় আছে। কি উপায়? যে কোনো উপায় আমারে কো, আমি সব কিছুতে রাজি। তুই কিস্তি উড়া, কিস্তির টাকা দিয়া বউডারে আগে তালাক দে। কিস্তি উড়াবো? আর কি করবি? জীবনে কত কিছু দেখলাম, শেষ পর্যন্ত দেখতে হইব কিস্তির টাকা দিয়া কাবিন। শেষমেশ বাপের বেটার দলিল দেয়া কিস্তি তুলবি? আম্মা তুমি মন খারাপ করো না, আমি তোমার কথা দিতেছি, এই কিস্তির টাকা পরিশোধ করে এই দলিল আবারও তোমার হাতে বুঝাইয়া দিন, কথা দিলাম মা। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা কাবিনে 10 লক্ষ টাকা চাইছিলাম, কিন্তু এটাই যে মেয়ের ভবিষ্যৎ হবে এটা কল্পনাও করি নাই। আপনি কল্পনা না করলেও আপনার মায়া এই দিনের কথা অনেক আগে কল্পনা করে রাখছিল, আর তার কল্পনা আজকে শুধু বাস্তবের রূপ নিল। যাই হোক, ভালো থাকেন। আর আমি যদি কোনো অন্যায় করে থাকি, কোনো দোষ ত্রুটি করে থাকি, আমার মাফ করে দিন। মাফ করে দিচ্ছি। যাও তো, এইসব নাটক আঙ্গ সামনে করতে আইসো না। আর আব্বা দেখো তো এই টাকার মধ্যে কোনো নকল টাকা আছে কিনা। টাকা নকল না, নকল ছিল তোমার মন, তোমার মিথ্যা বিয়ার নাটক, নকল হাসছিল তোমার কবুল কওয়া, নকল হাসছিল সবার সামনে মিথ্যা বউ সাইজে আমার বাসর ঘরে যাও। আর তোমার এই অভিনয়ের খেসারত দিতে গিয়া আমি আমার বাপের ভিটা বন্ধক রেখা কিস্তিতে টাকা উঠাইয়া আমার